ফেয়ার ইজ ফল অ্যান্ড ফল ইজ ফেয়ার। যা অশুভ হয় তাই সুন্দর, আর যা সুন্দর হয় তাই অশুভ। এই যে ড্রামা 8 পেজের এই ম্যাকবেথ ড্রামাটা তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে একটা বড় মাথা ব্যথা, সরদর্দ যাকে বলে হয়ে দাঁড়িয়েছে। স্যার এত বড় ড্রামা, কোন কোশ্চেন আসবে, কিভাবে আসবে, ওভারঅল ড্রামাগুলো বুঝতে পারছি না, এবং এখান থেকে ড্রামাটা তো বুঝতে পারছি না, এখান থেকে যেটা আমাদের শর্ট কোশ্চেন আসবে সেটাও বুঝতে পারছি না, ড্রামার যে ক্যারেক্টারগুলো আছে সেটাও বুঝতে পারছি না, মনেই থাকছে না এত কঠিন কঠিন ক্যারেক্টার। ঠিক আছে, আজকে এই ড্রামাটা আমি তোমাদেরকে এত সহজভাবে জলের মতো বুঝিয়ে দেবো যে তোমরা সারা জীবনে যদি চাও তবুও ভুলতে পারবে না। আর এটা কি আমি 8 পেজে বুঝাবো না, মাত্র 5 মিনিটের মধ্যে আমি এত সহজভাবে তোমাদের সামনে এক্সপ্লেইন করব। প্লাস এখান থেকে কি ক্যারেক্টারগুলো আছে এবং সেগুলো কীভাবে মনে রাখবে, এভরিথিং এই 5 মিনিটের মধ্যে তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেবো। ওভারঅল ড্রামাটা যদি তোমরা পড়ো, ড্রামাটা থেকে দ্য ড্রামা দ্যাট টেলস আস ডিপ ইনসাইটস অফ লাইফ অ্যান্ড কর্মা, শুধু যে পরীক্ষার পার্সপেক্টিভে সেটা না, এই ড্রামাটা আমাদের জীবনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এটা আমাদের লাইফ এবং কর্মা কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলে। এটা থেকে তুমি যখন এটা পুরোটা দেখে নিবে তখন বুঝতে পারবা যেগুলো জিনিস বাইরে থেকে দেখতে সুন্দর মনে হয় সেগুলো আসলে ভিতরে সুন্দর হয় না, সেগুলো অশুভ হয়। আর যেগুলো বাইরে থেকে মনে হয় খারাপ সেগুলোই কিন্তু ভিতর থেকে সুন্দর হয়। মানে ওভারঅল যখন তুমি পড়বা, আমার নিজের ভাষায় যদি এক্সপ্লেন করি একটা লাইনে এই ড্রামাটাকে, তাহলে তুমি বুঝতে পারবা जो दिखता है वो होता नहीं और जो होता है वो दिखता नहीं। এই ড্রামাটাতে আমরা সবার প্রথম দেখব যেখানে কি ক্যারেক্টার আছে, দেন ক্যারেক্টারগুলো বুঝবো এদের রোল কি, দেন ড্রামাটার যে গল্পটা, ওভারঅল স্টোরিটা যে আছে এটাকে আমরা খুব সহজভাবে বুঝবো, এটার যে প্লটটা আছে সেটা খুব সহজভাবে বুঝে নেব যাতে কোনোদিনও ভুলতেই না পারি। সবার প্রথম আমাদের এখানে দেখতে পারবা 1 2 3 4 5 6 7 8 8টা ক্যারেক্টার আছে। ওকে, 8টা ক্যারেক্টারের মধ্যে ম্যাকবেথ, যার নামে এই ড্রামাটা রচিত, সে হলো মেইন ক্যারেক্টার। ম্যাকবেথ হলো একজন ব্রেভ সোলজার, ঠিক আছে, একজন সাহসী কি সোলজার এবং খুব ভালো মানুষ ছিল আগে। ঠিক আছে, ম্যাকবেথের যে ওয়াইফ লেডি ম্যাকবেথ, এখানে কি ম্যাকবেথের ওয়াইফ হলো লেডি ম্যাকবেথ। এই ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথ যে আছে এর অনেক বড় এবং ইম্পর্ট্যান্ট রোল আছে এখানে। কিন্তু এই ড্রামার যে আসল খিলাড়ি, সেই খিলাড়িগুলো হলো উইচেস, ঠিক আছে, পেতনি বা জাদুকর যেই বলো, 3টা জাদুকর আছে এখানে। এই 3টা জাদুকর হলো সবচেয়ে বড় খেলোয়াড় এখানকার। যত ড্রামার গল্পগুলো হয়েছে না সব এদেরই জন্য হয়েছে, আর যত বদমাশিগুলো এখানে হয়েছে সব এদেরই জন্য হয়েছে। আর এখানে এটাও বুঝতে পারবা যে কীভাবে একজন ভালো ব্রেভ সোলজারকে তার বউ, ঠিক আছে, বলে না কান ভরে একজন খারাপ মানুষে পরিণত করছে এবং কত কি করাইছে তাকে দিয়ে। ঠিক আছে, এবং এর ফলে তাদের লাইফে যে কর্মা রিটার্ন হয়েছে সেটা কিভাবে রিটার্ন হয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ঠিক আছে, এরপরে চলে আসলো ব্যাংকো কে ছিল? ব্যাংকো ছিল আমাদের ম্যাকবেথের ফ্রেন্ড। ঠিক আছে, কে ছিল? ম্যাকবেথের ফ্রেন্ড। এখানে আমরা এর থেকে ভালোভাবে আরও এখানে দেখতে পারবো। ঠিক আছে, এই দেখো, সবার প্রথম হচ্ছে ম্যাকবেথ হলো ব্রেভ সোলজার। কোথাকার সোলজার ছিল? স্কটল্যান্ডের। ঠিক আছে, ক্যারেক্টারগুলো আগে বুঝবো, দেন স্টোরিটা বুঝবো। ক্যারেক্টারগুলো লিখে রাখবা, দরকার পড়লে স্ক্রিনশট করে নাও এটা। ঠিক আছে, দেন লেডি ম্যাকবেথ ছিল, ছিল আমাদের ওয়াইফ, হলো ম্যাকবেথের ওয়াইফ ছিল। ওকে, ব্যাংকো ছিল আমাদের ম্যাকবেথের কি ফ্রেন্ড এবং কো সোলজার, মানে ও তার সাথেই মারপিটও করতো, যুদ্ধও করতো। ঠিক আছে, দেন ফ্লিয়ান্সে যাই বলো, ঠিক আছে, ছিল কার সন্তান? ব্যাংকো। এই যে ব্যাংকোর যে সন্তান ছিল এ ছিল ফ্লিয়ান্সে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার এখানে ফ্লিয়ান্সে। দেন এই যে আমাদের যে স্কটল্যান্ড, যেখানকার সৈন্য ছিল বা ব্রেভ সোলজার ছিল ম্যাকবেথ, সেই স্কটল্যান্ডের যে রাজা ছিল তার নাম ছিল কিং ডানকান। কী বললাম? কিং ডানকান। ঠিক আছে, আর এই কিং ডানকানের যে ছেলে ছিল, পুত্র, তার যে নাম ছিল সেটা হলো ম্যালকম। COLM, কলম হবে না, কম হবে। ঠিক আছে, এলটা সাইলেন্ট থাকবে, ম্যালকম। ক্লিয়ার? দেন এখানকার ওভারঅল যে স্টোরিটা, এই স্টোরিটাকে যে এন্ড দেয়, মানে যে শেষ করেছে, তার নাম হলো ম্যাকডাফ। ঠিক আছে, ম্যাকডাফ হলো একজন নোবেল ম্যান অফ স্কটল্যান্ড, মানে তারই সভাসদের মধ্যে একজন খুব জ্ঞানী গুণী মানুষ। ঠিক আছে, যে চায় যে আমাদের যে দেশের মধ্যে সেটার মধ্যে শান্তি বজায় থাকুক। এবার ওভারঅল আমরা বুঝবো যে এটার স্টোরিটা কি। ঠিক আছে, এবার স্টোরিটা বোঝার আগে তোমাদেরকে খুব সহজভাবে এক্সপ্লেন করবো ঠিকই, কিন্তু তোমাদের যদি মনে হয় যে আমার এই এফোর্টটা জেনুইন, তাহলে কাইন্ডলি লাইক করে সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, আর চ্যানেলে প্রথমবার এসে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। কেন কি, এটা না শুধু, এরকম আরও অনেক যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের সহজ এক্সপ্লেনেশন এবং মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন এবং কোশ্চেন সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এবার আমরা বুঝবো ওভারঅল স্টোরিটা। দেখো,
সবার প্রথমে ম্যাকবেথ যে আছে, ম্যাকবেথ একটা কোথাও গিয়েছিল জঙ্গলে, সেখানে 3 জন পেতনির সাথে তার দেখা হয়, 3 উইচেস, ঠিক আছে, বা জাদুঘরও বলতে পারো। এখানে উইচেস মানে কিন্তু পেতনি হয়, ঠিক আছে, ভূত পেতনি যাকে বলে। এবার ও যখন গেল জঙ্গলে, তখন সেই 3টা যে উইচেস ছিল তারা না প্রেডিক্ট করলো যে ম্যাকবেথ তুমি না এই যে স্কটল্যান্ড আছে, এই স্কটল্যান্ডে ব্রেভ সোলজার এখন আছো, কিন্তু একটা সময় তুমি এখানকার রাজা হয়ে যাবে, ঠিক আছে। যখনই তারা এটার ভবিষ্যৎবাণী করলো, তারপরে ম্যাকবেথের মনে মনে না একটা স্বপ্ন হতে থাকলো যে আমি রাজা হব, আমি রাজা হব, আমি রাজা হব, ঠিক আছে। এবং সে তার মনের মধ্যে স্বপ্নটা ধীরে 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 এতটা জায়গা করে নিল যে তার মনের মধ্যে লোভ ক্রিয়েট হয়ে গেল যে আমাকে তাড়াতাড়ি রাজা হতে হবে। এবং এই জিনিসটাই, ঠিক আছে, কি বলছে, ম্যাকবেথ বিকামস গ্রিডি, মানে লোভী হয়ে গেল, ঠিক আছে, টু বি আ কিং কুইকলি, তাড়াতাড়ি রাজা হওয়ার জন্য। এতটুকু বুঝলাম। এবার এই কথাটাই সে তার ওয়াইফকে, লেডি ম্যাকবেথকে বলল। এবার মেয়েরা তো আরও জানো, আরও অস্থির, ঠিক আছে, তাড়াতাড়ি দরকার কোনো কিছু। তার ওয়াইফ কী করলো, তাকে পিন মারতে থাকলো তাড়াতাড়ি রাজা হওয়ার জন্য। ডু সামথিং, কুছ তো করো, কুছ তো করো, ঠিক আছে, কিছু করো যাতে তাড়াতাড়ি তুমি রাজা হতে পারো এবং আমি রানী হতে পারি তাড়াতাড়ি করে, ঠিক আছে। এবার তারা প্লট বানালো, তারা প্ল্যান বানালো। কি প্ল্যান বানালো? আমাদের যে কিং ছিল স্কটল্যান্ডের ডানকান, তাকে মেরে দেওয়ার জন্য, তাকে হত্যা করে দেওয়ার জন্য। এবং তারা সেই প্ল্যানটাই কিন্তু সাকসেসফুলও হয়ে গেল, ঠিক আছে। তারা কিন্তু সেখানকার যে রাজা ছিল ডানকান, তাকে মেরে দিল। এবং মেরে দেওয়ার পরে ম্যাকবেথ কিলস দ্য কিং অ্যান্ড বিকামস দ্য নিউ কিং। মেরে দেওয়ার পরে ম্যাকবেথ কী হয়ে গেল, সেখানকার রাজা হয়ে গেল। বাট এখান থেকে ধীরে 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 প্লটের যে স্টোরিটা, সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। তার আগে এখানে বোঝা দরকার, যখন সে তার রাজাকে মেরে দিল, ঠিক আছে, রাজাকে যখন মেরে দিল, রাজার যে ছেলে ছিল আমাদের, ঠিক আছে, ম্যালকম, এই ম্যালকম কিন্তু আমাদের রাজ্য ছেলে পালিয়ে গেল। কেন? কেন কি ম্যালকম জানে যে আমার বাবাকে মেরেছে মানে আমাকেও কিন্তু প্ল্যান করে মেরে দিবে, ঠিক আছে। সেজন্য ম্যালকম কিন্তু এখান থেকে ছেড়ে পালিয়ে গেল। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমাদের ম্যাকবেথের যে ফ্রেন্ড আছে ব্যাঙ্কুও, এই ব্যাঙ্কু যখন 3 উইচেসগুলো আছে না, পেতনিগুলো, তাদের কাছে যখন সেই পেতনিগুলো আমাদের ভবিষ্যৎবাণী করেছিল যে ম্যাকবেথ একদিন রাজা হবে, তখনই, ঠিক আছে, তারই সামনে ব্যাঙ্কুরও একটা ভবিষ্যৎবাণী করে। কি ভবিষ্যৎবাণী? যে ব্যাঙ্কুর যে ছেলেরা আছে তারাও কিন্তু একদিন রাজা হবে। কি বললাম? তারাও একদিন রাজা হবে, এটাও ভবিষ্যৎবাণী এই পেতনিগুলো করে। এবার ম্যাকবেথ যে আছে, ম্যাকবেথের যখন কিংকে মারে, কিং ডানকানকে মারে, ম্যাকবেথ রাজা হয়ে গেল। এবার ম্যাকবেথের মাথায় আসলো যে আমি তো রাজা হয়ে গেলাম, কিন্তু সেই পেতনিগুলো আরও কিছু ভবিষ্যৎবাণী করছে যে ব্যাঙ্কুর যে ছেলে আছে তারাও রাজা হবে। তারা কখন রাজা হবে? যখন ম্যাকবেথ রাজার সিট থেকে সরে যাবে। এবার ম্যাকবেথের মনে মনে ভয় আসলো যে ব্যাঙ্কু যদি থাকে তাহলে এর ছেলেদেরকে এই রাজা বানিয়ে দিবে। তখন সে ব্যাঙ্কুকে মেরে দিল। তার যে ফ্রেন্ড ব্যাঙ্কু, তাকে ম্যাকবেথ মেরে দিল। আর যখনই ম্যাকবেথ ব্যাঙ্কুকে মারলো, ব্যাঙ্কুর যে ছেলে ছিল ফিয়ন্সে, ঠিক আছে, বা ফ্লিয়ান্সে যেই বলো, এই ফ্লিয়ান্সেও কিন্তু রাজ্য ছেড়ে পালিয়ে গেল, ঠিক আছে। কেন পালিয়ে গেল? সেও জানতো যে আমার বাবাকে যেমনভাবে মেরেছে আমাকেও তেমনভাবে মেরিয়ে দিবে। তার মানে এখানকার মধ্যে ম্যালকম আর ফ্লিয়ন্সে দুটো ক্যারেক্টার যে আছে, এরা রাজ্য ছেড়ে কী হয়েছে, পালিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ এরা কিন্তু ইয়ং, ঠিক আছে, মানে যুবক, এখনও পর্যন্ত ওরকম ম্যাচিউর হয়নি। আর ম্যালকম যে ছিল, এ কিন্তু গুড হার্টেড, খুব ভালো একজন মনের মানুষ, ঠিক আছে। তো এরা দুজনেই রাজ্য ছেড়ে পালিয়ে গেল। এবার এখান থেকে যে প্লট এতদূর পর্যন্ত সব ঠিক চলছিল, ম্যাকবেথের সাপোর্টে চলছিল। এবার কার্মা কিভাবে রিটার্ন হয় সেটা দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে। যখনই আমাদের ম্যাকবেথ হয়ে গেল রাজা, রাজা হওয়ার পরে তার মনের মধ্যে ভয় পেতে থাকলো যে এবার আমাকে হয়তো কেউ সরিয়ে আবার রাজা হবে। কেন কি সে তো এমনভাবেই রাজা হয়েছিল, তাই তার মনের মধ্যেও ভয় আসতে থাকলো যে আমাকেও হয়তো কেউ মেরে দিয়ে রাজা হয়ে যাবে। যার ফলে সে অনেক রকম মানুষকে, বিভিন্ন রকম মানুষকে মারা শুরু করে। যারই উপর সন্দেহ আসছে তাকেই মেরে দিচ্ছে, যারই উপর সন্দেহ আসছে তাকেই মেরে দিচ্ছে, ঠিক আছে। এবং সে ভয় পাচ্ছিল যে তার যে পাওয়ারটা আছে সেটা লুজ হয়ে যাবে। আর এই কারণে সেই যে স্কটল্যান্ড দেশটা আছে, এই স্কটল্যান্ড দেশটার মধ্যে অস্থিরতা চলে আসলো, শান্তি ভঙ্গ হয়ে গেল, ঠিক আছে। কেন কি মেন লোককে যদি মেরে দেয় তাহলে রাজকার্যকে চালাবে। সেখানকার স্কটল্যান্ডের শান্তি কিভাবে বজায় থাকবে যদি ওপরে রাজা যে আছে ম্যাকবেথ, সে যদি শুধুমাত্র এইসব জিনিসে বিজি থাকে তাহলে রাজ্য শান্তি কিভাবে থাকবে, ঠিক আছে। তো রাজ্যটা কী হয়ে গেল, অশান্তি হয়ে গেল, অশান্ত হয়ে গেল। এবং এইসব দেখে আমাদের যে লেডি ম্যাকবেথ ছিল, ঠিক আছে, লেডি ম্যাকবেথেরও মাথাটা কিন্তু কী হয়ে গেল, খারাপ হয়ে গেল।
লেডি ম্যাকবেথ বুঝতে পারলো যে সে অনেক বড় ভুল করে দিয়েছে। ম্যাকবেথকে এভাবে পিন মেরে 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 যে রাজাকে মারিয়ে দিয়েছে এবং এর ফলে ম্যাকবেথের যে রূপটা সে দেখতে পারছে, এটা দেখে আমাদের লেডি ম্যাকবেথেরও কিন্তু মাথা খারাপ হয়ে গেল। সে এক প্রকারের পাগলের মতো হয়ে গেল এবং সে ভিতরে ভিতরে গিল্টি ফিল করতে থাকলো, নিজেকে দোষী ফিল করতে থাকলো যে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, ঠিক আছে। এবং সে এতটাই গিল্টি ফিল করলো যে তার মেন্টাল যে স্টেবিলিটি আছে সেটা ডিস্টার্ব হয়ে গেল, মাইন্ড থেকে সে ডিস্টার্ব হয়ে গেল এবং সে স্বপ্নের মধ্যে হাঁটতে থাকে এবং সব জায়গায় দেখতে পারে যে তার হাতের মধ্যে রক্ত। কেন কি তার কারণেই ম্যাকবেথ কিন্তু এখন সবাইকে মেরে দিচ্ছে। সে দেখতে পারে যে তার হাতের মধ্যে রক্ত, মানে ইমাজিন করতে পারে এবং স্বপ্নের মধ্যে সে হাতের মধ্যে রক্ত দেখতে দেখতে হাঁটতে থাকে এবং সব জায়গায় দেখতে পারে যেন সে অনেক 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 বড় একটা পাপ করে দিয়েছে। এর ফলে আমাদের যে লেডি ম্যাকবেথ, ঠিক আছে, এই লেডি ম্যাকবেথ কিন্তু এভাবেই ধীরে 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 করে গিয়ে পরে কিন্তু মারা যায় এবং সম্ভবত সুসাইড করেই মারা যায়। যদিও এই কাহিনীটা এখানে দেওয়া নেই, বাট এটা একটা ইমাজিনেশন যে সে হয়তো পরে মারা গিয়েছিল, ঠিক আছে। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো এবং তোমাকে মনে হয় জেনুইনলি আমি তোমাকে বোঝাতে পেরেছি, শর্টকাটে 8 পেজের গল্পটা মাত্র 5 পেজে তোমাকে আমি 5 মিনিটের মধ্যে এক্সপ্লেন করে দিয়েছি এবং তোমাকে সোজা মনে হচ্ছে এখন, তাহলে কাইন্ডলি সবাই কমেন্টে MORE মোর লিখে লাভ রিয়েক্ট দিয়ে দাও। তাহলে কিন্তু এরকম আরও বাকি সব সাবজেক্টের জন্য ক্লাসেস আমি তোমাদের জন্য নিয়ে আসবো। কিন্তু তোমাদের কাছে একটাই জিনিস চাই, সেটা হলো কমেন্টে মোর লিখে লাভ রিয়েক্ট দিয়ে দাও আর এই ভিডিওটা সবার সাথে কিন্তু শেয়ার করে দিও। ইন দ্য এন্ড, শেষ পর্যন্ত ম্যাকবেথকেও মেরে দেয় একজন। কে মেরে দেয়? মেরে দেয় হলো ম্যাকডাফ। কে মেরে দেয়? ম্যাকডাফ। তোমরা যদি এখানে দেখো, ঠিক আছে, এখানে এই যে ম্যাকডাফ যে আছে, এই ম্যাকডাফ কিন্তু মেরে দেয়। ম্যাকডাফকে আমি আগেই বললাম যে ম্যাকডাফ ছিল সেই সভাসদের মধ্যে একজন নোবেল জ্ঞানী মানুষ, ঠিক আছে, এবং সাহসী মানুষ। আর সে ছিল সবচেয়ে অনেস্ট রাজার প্রতি। কেন কি সে জানতো যে কিং ডানকানকে ম্যাকবেথ মেরেছে এবং সে কোনো মতেই চাতো না যে রাজার যে সন্তান আছে সে ছাড়া অন্য কেউ রাজা হোক। কেন কি রাজতন্ত্রে এটাই চলে যে রাজার ছেলেই রাজা হবে, অন্য কেউ এসে রাজা হবে না, ঠিক আছে। তো ম্যাকডাফ যে আছে, এই ম্যাকডাফও কিন্তু আমাদের কিং ডানকানের বদলাটা কোথাও না কোথাও নিয়েছে ম্যাকবেথকে মেরে, ঠিক আছে। তারই সাথে একটা জিনিস এখানে কনফিউজ করবো না ম্যাকবেথ আর ম্যাকডাফ নামটা নিয়ে, ঠিক আছে। চলো এবার যখন ম্যাকডাফ আমাদের ম্যাকবেথকে মেরে দিল, সে কি ছিল? চাইতো যে আমাদের যে স্কটল্যান্ড আছে সেখানে শান্তি বজায় থাকুক, ঠিক আছে। কী করলো? ম্যাকডাফ ম্যাকবেথকে মেরে দিল। মেরে দেওয়ার পরে যে রাজার যে ছেলে ছিল ম্যালকম, সন অফ কিং ডানকান, ঠিক আছে, তো তার যে ডানকান, ঠিক আছে, রাজার যে ছেলে ছিল কিং ডানকানের ছেলে ম্যালকমকে সে নিয়ে আসলো। কোথায় থেকে? সে তো পালিয়ে গিয়েছিল, তাই না? তো সেখান থেকে তাকে নিয়ে আসলো, নিয়ে এসে তাকে রাজা বানিয়ে দিল। কোথাকার? স্কটল্যান্ডের। এখানে একটা জিনিস ধ্যান দিবে, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট এই জিনিসটা। সেটা হলো যে ম্যাকডাফ যখন কিং ডানকানের বদলা নেওয়ার জন্য ম্যাকবেথকে মেরে দিল, তখন ম্যাকবেথকে মারার পরে সে ম্যালকমকে নিয়ে এসে রাজা বানিয়ে দিল। কিন্তু এই যে ফ্লিয়েন্সে যে আছে এ কিন্তু এখানে আর ঘুরে আসেনি। এইখানটায় আমাদের ড্রামাটা সবচেয়ে ট্র্যাজিকভাবে শেষ হয় যে ফ্লিয়েন্সের পরে কি হলো। কেন কি ফ্লিয়েন্সের জন্য কিন্তু এই পেতনিগুলো ভবিষ্যৎবাণী করেছিল যে ফ্লিয়েন্সে পরে রাজা হবে, মানে ব্যাঙ্কুয়ার ছেলে ফ্লিয়েন্সে পরে রাজা হবে। এই পেতনিগুলো এখানে ভবিষ্যৎবাণী করেছিল, কিন্তু ফ্লিয়েন্সে এই যে আমাদের প্লেটা, এই ড্রামাটার মধ্যে কিন্তু রিটার্ন আসেনি, ঠিক আছে। যেহেতু রিটার্ন আসেনি, তার জন্য এটা একটা সাসপিশিয়ান স্টোরিতে পরিণত হয় যে আসলে শেষ পর্যন্ত ফ্লিয়েন্সে কি আসলো না, নাকি ফ্লিয়েন্সে এসে আবার ম্যালকমকে মারবে, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু দেখার মতো। এখানেই ড্রামাটা আমাদের শেষ হয় এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে কীভাবে একজন অন্যজনের কান ভরার কারণে বড় স্টেপ নিয়ে একটা বড় ভুল কর্ম করে ফেলে এবং তার কর্মের ফল তার কাছে কিভাবে রিটার্ন আসে, এই কাহিনীটা থেকে আমরা কিন্তু বুঝতে পারি, ঠিক আছে। এবার তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট গুড নিউজ। সেটা হলো তোমরা যদি চাও যে এখানকার যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে আমি সেগুলোও করব, ঠিক আছে। কেন কি এখানে অনেক কোশ্চেন আছে ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে, প্লাস এই সাবজেক্টটার মতো এই আজকের ভিডিওটার মতো বাকি সমস্ত ভিডিও, সমস্ত ক্লাসের সমস্ত সাবজেক্ট আমি সহজে বুঝতে চাই এবং ইংলিশের বাকি সমস্ত জিনিসগুলো, গ্রামার, সব কিছু আমরা ইজিলি বুঝতে চাই, তাহলে তোমরা জয়েন করতে পারো আমার অনলাইন ক্লাসে। আর এই অনলাইন ক্লাসটা তুমি ইংলিশ শুধু পাবা না, জিওগ্রাফি পাবা, পলিটিক্যাল সায়েন্স পাবা, হিস্ট্রি পাবা, এডুকেশন পাবা এবং নিউলি ফিলোসফিও অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এখানে তোমরা উইকলি 2টা ক্লাসেস পাই যাবা, লাইভ ডাউট ক্লাস পাই যাবা, ক্লাস নোট পেয়ে যাবা, রেগুলার টেস্ট পাই যাবা এবং ওভারঅল 100% মার্কসের গ্যারেন্টি পেয়ে যাবা। কীভাবে জয়েন
জয়েন করতে হবে ক্লাসের মধ্যে? সবার প্রথম তোমাদেরকে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং তোমরা লিঙ্ক পিন কমেন্টের ডিসক্রিপশানে পেয়ে যাবা, সেখানে ক্লিক করে তোমাদেরকে দেখতে হবে যে কীভাবে জয়েন করতে হবে। লিঙ্ক পিন কমেন্টের ডিসক্রিপশানে দিলাম, ক্লিক করে দেখে নাও কীভাবে জয়েন হতে হবে। অবশ্যই জয়েন হয়ে যাও, তাহলে তোমাকে 40 থেকে 40 মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। শুধু 11 না, তোমাদের এইচএস পরীক্ষায়ও কিন্তু তোমাদের 100% মার্কস এনে দেওয়ার দায়িত্ব সাফল্যের, ঠিক আছে? তো অবশ্যই এখনই পিন কমেন্ট আর ডিসক্রিপশনের লিঙ্ক আছে, ক্লিক করে দেখে নাও। আর সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা ডাউনলোড করে নাও, কেন কি শুধু অনলাইন ক্লাস না, বাকি অনেক রিসোর্সেস সেখানে ফ্রি অফ কস্ট তোমাদের জন্য দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।